গাইজ আমরা পৌঁছে গেলাম ডে 3 দীঘা। তো আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু তার আগে আমাদের 2-3টে জায়গা ঘোরার আছে। তার মধ্যে কি একটা মন্দির বললো বিক্রম, বেশ মন্দিরটার নাম মনে পড়ছে না। আর বেসিক্যালি উদয়পুর যাব, আর তারপরে যদি টাইম থাকে তাহলে আমরা মন্দারমণি ঘুরে যাব। তো এখন আমরা সকালে ব্রেকফাস্ট করছি, আর বিক্রম একটু হাওয়া চেক করে নিচ্ছে গাড়ি। এদিকে সমুদ্রের উত্তাল তো এখনও আছে, গতকালের থেকে একটু কম আছে কিনা জানি না, বাট আছে, ভালোই আছে। এই জায়গাটা তো উত্তাল সমুদ্র হেভি লাগে। তো গাইজ ভিডিওটা দেখতে থাকো ডে 3-তে, আশা করি ভালো লাগবে সবাইকে। তো গুড মর্নিং সবাইকে শেষে বলছি, কারণ স্নানটা ভালোভাবে না করতে পারলেও সমুদ্রের একটা অন্যরকম রূপ আমরা কিন্তু দেখতে পারলাম এবার, যেটা আমার এই মানে আমার লাইফে পার্সোনালি, আমার লাইফে 17-18 বছরের লাইফে আমরা কিন্তু এই রকম সমুদ্রের রূপ দীঘাতে দেখিনি। তো বেসিক্যালি ভালো লাগলো, আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও, সমুদ্রের ঢেউটার জন্য অন্তত। কোথায় এসেছি বিক্রম? উদয়পুর বিচ ফাইনালি। তো আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, গাড়িটা একটু ভিতরে পার্ক করেছি। আচ্ছা, এদিক দিয়ে যেতে হবে, এদিকে আমাদের ফ্যামিলি আসছে। তো গাইস দেখতে পাচ্ছ বিক্রম আমাদের কি পেয়েছে। বিক্রম এটা দেখি 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 ভালো করে দেখাও একটু, ভালো করে দেখে নাও, আরও ভালো করে দেখলে জ্যান্ত আছে। আমরা যাচ্ছি এটা ঘাটার জন্য দিতে চলে এসেছে, আমরা এটা জলে ছেড়ে দেবো। এই জলে আমরা একটু ছাড়লাম, এটা চলবে, এটা জ্যান্ত আছে। সো আমরা এটা এখন আছি উদয়পুর বিচে। উদয়পুর বিচ মোটামুটি সবাই সব জানো, এখানে ড্রিঙ্কস মানে অ্যালকোহল অ্যালাও আছে। কারণ আমি বেশি কাছে গিয়ে ভিডিওটা করলাম না, এখানে সবাই সবার প্রাইভেসি একটা মেনটেন করছে। তো আমি মনে করলাম না যে সেটা ঠিক হবে, বাট আজকে সমুদ্র খুব সুন্দর স্নান করার জন্য। গাইজ আমরা ফাইনালি এখন যাচ্ছি চান্দেশ্বর মন্দিরের দিকে। ও জলেশ্বর না, এটা চান্দেশ্বর। মাংকি ছিল, মাংকি অনেকগুলো। তো অনেকগুলো মাংকি আমরা লাইন দিয়ে, আমার ক্যামেরাতে ধরা পড়েনি, বাট চোখে ধরা পড়েছে। আজকে ওরা পড়তে এসেছে, আজকে ওদের ডে। তো আমরা অলরেডি এসে গেছি, আই থিঙ্ক সো। এটা হচ্ছে তালসালি যাওয়ার রাস্তা। তালসালি যাওয়ার রাস্তা আমরা ক্রস করলাম, এইবার সামনে এখন এগোচ্ছি, জানি না কত দূর, সেটা একমাত্র ঋষির জিপিএস জানে আর বিক্রমের গাড়ির চাকা জানে। আমরা শুধু দর্শক। এই যে মাম্মা, আমি মাম্মাকে তো পছন্দ নিই। যা, এখন আমরা বেঙ্গলেই আছি। আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে, 30 টাকা চার্জ নিয়েছে পার্কিংয়ের। প্রত্যেকটা জায়গারই পার্কিংয়ের একটা ইন্ডিভিজুয়াল চার্জ আছে, কোথাও 50, কোথাও 60। আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। আমি ব্যাক সাইড হয়ে দেখাচ্ছি না, দেখাচ্ছি তোমাদের ফ্রন্ট সাইড, খুব বাজে লাগে ব্যাক সাইড হয়ে দেখাতে। বলে বাবাজি। তো মেন মন্দিরের দরজা এখন বন্ধ আছে,
ঠাকুরের স্নান করানো হচ্ছে মনে হয়, তো জানি না। এদিকে রাধাকৃষ্ণের মন্দির খোলা আছে। নম করেছো? নম করো, নম করো, আরেকবার করো। মাম্মা জগন্নাথ ঠাকুর আয়, মাম্মা জগন্নাথ ঠাকুর আয়। তো এই হচ্ছে নতুন জগন্নাথ টেম্পল তৈরি হচ্ছে গাইস। আর আমরা এদিকে টুকি টুকি পায়ে এবার বাড়ির দিকে এগোচ্ছি, ফাইনালি দীঘাকে টাটা জানিয়ে। এই যে এই হোটেলটায় দেবের মুভির শুটিং হয়েছিল, হ্যাঁ, এই হোটেলটায় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তো এদিকে ডান দিকে দেখতেই পাচ্ছ সি বিচ, ঝাউবন। মনেতে একটু দুঃখ লাগবে স্বাভাবিক, কারণ আমরা এবার বাড়ির দিকে আবার ডেলি রুটিনের মতন এগিয়ে যাচ্ছি। তো দীঘা টোটালি বাই বাই। আবার কবে কীভাবে দেখা হবে জানি না। নিউ দীঘা পেরিয়ে আসলাম, এবার বেরোচ্ছি ওল্ড দীঘা। খুব সুন্দর উপভোগ করলাম আমরা এবার দীঘাটা, পুরো অন্যতম। এই আমাদের ব্যারিস্টার কলোনি গলি আমরা ছেড়ে আসলাম, এবার আমরা সোজা এগিয়ে চলেছি। এটা তো দীঘা place। ওই যে এখন 3:30, আমরা দীঘা থেকে রওনা দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের দীঘা জার্নি, টাটা। আমি দূরে